রাইস অ্যান্ড রিভিভ বাংলার নবসূচনা আয়োজন ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প, জব ফেয়ার, ড্রয়িং কম্পিটিশন, কেরিয়ার কাউন্সেলিং, বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজিত হলো শুক্রবার হাওড়া মেরিয়াস ডে স্কুলে। অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজনেরা। সমগ্র অনুষ্ঠানের বিশেষ ভূমিকায় দেখা যায় অমিতাভ দত্ত ও তার সুপুত্র আদিত্য দত্তকে। অনুষ্ঠানের মধ্যে দিয়ে আদিত্য দত্ত বলেন, আমাদের এই ধরনের কাজের উদ্দেশ্য হলো একটাই, এগুলি হলো একটা সামাজিক দায়িত্ব যেটা প্রত্যেকটা যুব সমাজকে করা উচিত। সমাজের সাথে মানুষের জন্য এই কাজগুলো করতে হবে সবাইকে, তাই আমরা এগুলোকে বেশি করে জোর দিয়েছি। সমগ্র অনুষ্ঠানটি সমাজকর্মী প্রয়াত সুরেশ দত্ত মহাশয়ের মৃত্যু দিবস উপলক্ষে আয়োজন করা হয়। আমরা করবো সুরেশ্বর দত্ত ফিলান্থ্রপিক সোসাইটি। আজকে সুরেশ্বর দত্ত একজন সামাজিক এমিনেন্ট লয়ার, ওনার 15তম মৃত্যুদিন আমরা প্রত্যেক বছর পালন করি। এতে রক্তদান থাকে, রক্তদান করলে কোনো গিফট পাওয়া নয়, রক্তদানটাই একটা গিফট। এর উদ্দেশ্য এটাই যে সামাজিক বিভিন্ন শ্রেণীর কাছে যাতে এই যুবদের আওয়াজ পৌঁছায় যে সামাজিক কল্যাণের দিকেও আজকের সমাজের যুবরা অ্যাক্টিভ আছে। যেটা আগে ক্লাব কালচার ছিল, সেই ক্লাব কালচার বিলুপ্ত হয়ে গেছে। এখন আমরা ক্লাব কালচার বুঝলেই শুধু গান বাজনা এবং মজা, তার বাইরে কিছু নেই। এবং ভিতরের কালচারগুলোও এরকম হয়ে গেছে। সামাজিক প্রকল্প এবং প্রোগ্রাম বিভিন্ন জায়গায় কমে গেছে। আমরা মনে করি বেঙ্গল স্টুডেন্ট ইউনিয়ন এবং সুরেশ্বর ফিলান্থ্রপি আমরা বিভিন্ন জায়গায় সমাজের কল্যাণ করে আমাদের যুবদেরকে জাগরিত করতে পারি। ফ্রিতে জব ফেয়ারের প্রকল্পনা শুরু হয় এই জন্য, আমরা যখন ছাত্র সংগঠন চালাই আমাদের সারা বছরে অনেক আবেদন আসে। মূলত আবেদন আসে হলো চাকরি। এবার আমরা তো রাজ্য ক্ষমতায় নেই যে আমরা কাউকে চাকরি, তাই জন্য আমাদের বিভিন্ন যারা আমাদের ছাত্রছাত্রী যারা বিভিন্ন এখন সকল জায়গায় কাজ করছে তারা একসাথে একটা প্রকল্প নেয় যে বছরের শেষে আমরা যাতে একটা এরকম জব ফেয়ার করতে পারি। যত আবেদন সারা বছর পাই সেই আবেদনের ভিত্তিতে আমরা জব ফেয়ার। এইখানে ক্লাস 12 থেকে শুরু করে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট তিনটেই জবের অপশন করা হচ্ছে। আইটি, সেলস এবং ভিডিও সার্ভিস যারা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট যারা এখন আইটি সার্ভিসেস চাকরি এবং বিভিন্ন মার্কেটিংয়ের জব অ্যাভেলেবেল। পয়সা দেয় বলেই হতাশ ফিল করে, যদি পয়সা না দিত তাহলে হতাশ ফিল করতে না। আমরা পয়সা নিয়ে কিছুই করছি না। যত প্রোগ্রাম যা দেখছেন এগুলো কোনো কারুর কোনো প্রোগ্রামের কোনো পয়সা দিয়ে কিছু সব জিনিস ফ্রি, সবই আমরা ফ্রি লাগার চেষ্টা করেছি। কারণ কি আমরা মনে করি যে কোনো ছাত্র যুব সংগঠনের এটা দায়িত্ব যদি সমাজ কল্যাণের জন্য যদি করতে পারে, আর সেটা বিনামূল্যেই হওয়া উচিত, সেটা কোনো পয়সার মধ্যে নেওয়া। আজকে এই পুরস্কার বিতরণ করবো 8 ঘন্টার মধ্যে। আমাদের ড্রয়িং কম্পিটিশন শেষ হয়েছে 1টা, আমরা টাইম রেখেছি 2টোর সময় ড্রয়িং কম্পিটিশনের প্রাইজ ডিস্ট্রিবিউশন। আমরা একটা টিম তৈরি, এখানে ব্লাড দিচ্ছে না, এরকম 12, 13, 14 জন আমাদের আছে যাদের ব্লাড গ্রুপ রেয়ার ও নেগেটিভ। আমাদের নম্বর আপনাকে আমি দিয়ে দেবো, আপনি কাইন্ডলি পুশ করে দেবেন নম্বরটা আপনাদের চ্যানেলে। যদি কারোর কখনো কোনো ব্লাডের দরকার পড়ে আমাদের ইমিডিয়েট ডোনার যারা এসব ব্লাড, এই জন্যই যাতে কোনো এমার্জেন্সি হলে অন স্পট ব্লাড দেওয়া যায়। না আমরা বর্ধমানের একটা গ্রামে করার চেষ্টা করেছি, প্রকল্প নিয়েছি। ফেব্রুয়ারি মাসে হয়তো আমরা শুরু করব। আচ্ছা দাদা, তোমার পুরো নাম এবং ডেজিগনেশন? আমার নাম আদিত্য দত্ত, আমি সুরেশ্বর দত্ত ফিলান্থ্রপিক সোসাইটির সেক্রেটারি আর বেঙ্গল স্টুডেন্ট ইউনিয়নের সাথে কানেকশন। এটা প্রয়াত সুরেশ্বর দত্ত, যিনি হাওড়ার অত্যন্ত প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব ছিলেন। তারই হয় গত 14 বছর ধরে, সেটা 15তম আজকে মৃত্যুবার্ষিকী, সেই অনুযায়ী এটা করা হয়। এটি প্রথমে করতে হচ্ছে সুরেশ্বর দত্ত ফিলান্থ্রপি তৈরি হয়েছিল, তার মাধ্যমে করা হতো। এখন তার সাথে বেঙ্গল স্টুডেন্ট ইউনিট তারা যুক্ত হয়েছে, যুব সমাজ, এবং তারা সমাজের কাজ করুক, মানুষের জন্য কাজ করুক। এবং সুরেশ্বর দত্ত, যিনি একজন আনকম্প্রোমাইজিং ক্রুসেডার ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেন, সমাজের পিছিয়ে পড়া জাতি, সংখ্যালঘু মানুষের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন, আইনজীবী ছিলেন, সমাজবাদী নেতা ছিলেন। তার যে কর্মযোগ্য সেটাকে যাতে মানুষের সামনে নিয়ে যাওয়া যায় এবং সেই ধারায় চলতে পারে। অমিতাভ দত্ত